সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই সুস্থ আছেন। সুস্থ থাকাটাই মহান রবের নিকট কামনা করি। সম্মানিত শ্রোতাবৃন্দ, আজকে আমাদের মূল টপিকস হচ্ছে আমরা পিত্ত পাথর ও মূত্রথলি পাথর ও কিডনি পাথর নিয়ে আমরা আলোচনা করব। সম্মানিত সুধী, পিত্ত পাথর নিয়ে আমরা প্রথমে আলোচনা করি। পিত্ত পাথর, পিত্তটা কি আসলে? পিত্ত মানবদেহের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অর্গান। এই অর্গানের অনেক কর্ম আমাদের মানবদেহে গুরুত্বপূর্ণ অঙ্গ, অনেক কর্ম সাধন করে থাকে। এই পিত্ত যদি সঠিকভাবে কাজ না করতে পারে, আমরা জন্ডিস বা নেবা রোগে ভুগে থাকি, লিভারও বড় ধরনের এফেক্টেড হয়। পিত্তরস পিত্ত পথে না গিয়া যখন রক্তের সাথে মিশ্রণ ঘটে, তখন জন্ডিস বা নেবা প্রকাশ পায়। যাক, আমরা সেই দাফে আজকে আগাবো না ইনশাল্লাহ। আমাদের মূল থিওরি যেটা আজকে আমরা আলোচনা করব পিত্ত পাথর নিয়ে। পিত্ত পাথর বলতে সরাসরি আমরা যে খাদ্য মধ্যে মাঝে মাঝে ভুলে অথবা যেভাবে আমরা পাথর গিলে ফেলি, এই পাথর না। এটা হচ্ছে পিত্তের মধ্যে পিত্তরস অথবা বিভিন্ন খাদ্যদ্রব্যের বা রস ও রক্তের মিশ্রণের কোনো অংশ জমতে জমতে এক জাতীয় শক্ত পিণ্ডাকৃতি পাথরের মতো হয়ে যায়। তখন অনেক সময় পিত্ত নালীতে বা সরাসরি পিত্তের মধ্যে অবস্থান করে ওটা নির্গত হয় না। একসময় পিণ্ডের আকৃতি শক্ত পাথর আকার ধারণ করে। এটাই মূলত পিত্ত পাথর। এই পিত্ত পাথর অনেকের তীব্র যন্ত্রণা হয়, অনেকের কিন্তু তীব্র যন্ত্রণা হয় না। এই ক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথি ডাক্তার করণীয় কি? সম্মানিত শ্রোতাবৃন্দ, সঠিক ওষুধ প্রয়োগের মাধ্যমে উক্ত পাথরটা সিমটমস অনুসারে ওষুধ প্রয়োগের মাধ্যমে উক্ত পাথর জাদু মন্ত্রের মতো ইনশাল্লাহ অনেক সময় নিখুঁতভাবে অদৃশ্য হয়ে যায়। একসময় আপনি যখন আলট্রা করানো হয়, তখন এই পাথর ধরা পড়ে না। আর অনেক সময় দেখা যায় আপনি ক্রমান্বয়ে ছোট হয়ে আসে কিছু মাস সেবনে আলহামদুলিল্লাহ দেখা যায় একসময় পাওয়া যায় না। সর্বোচ্চ চিকিৎসা হইতে আমরা দেখছি প্রায় 1 বছরের অধিক সময় প্রয়োজন হয় নাই। সর্বনিম্ন 3 মাস আলহামদুলিল্লাহ সেবনের পরে পাথর চলে গেছে। আমাদের কাছে অসংখ্য কেস হিস্ট্রি আছে, আমাদের আশেপাশেও আছে আলহামদুলিল্লাহ, অসংখ্য অগণিত আমাদের কাছে কেস হিস্ট্রি পূর্ণ লিপিবদ্ধ সহকারে আছে আলহামদুলিল্লাহ। তারপর আমরা আসি পিত্ত পাথরের যে সমস্যা, তারপরে একটা ধাপে চলে যাই আমরা কিডনি পাথর অথবা মূত্রথলির পাথর। এটা তো অগণিত, অসংখ্য আলহামদুলিল্লাহ। এখনো রানিং বর্তমানে আমার কয়েকটা রোগী আলহামদুলিল্লাহ পাথর মুক্ত হয়েছে। আলহামদুলিল্লাহ পাথর মুক্ত হয়েছে। উক্ত রোগী আসছে ইনশাল্লাহ, মিষ্টি বিতরণ করছে, মিষ্টি নিয়ে আসছে আলহামদুলিল্লাহ। আমরা এই যে অসংখ্য নজির আমার কাছে আছে। আমাদের বাজারে, বিশেষ করে জাহাজপাড়া বাজারে একে 4টা পাথর সমস্যা ছিল। আল্লাহ তাআলা পাথর বাইর করছে, উক্ত পাথর আমাকে আনার জন্য বলছে। তো এভাবে অসংখ্য অগণিত পিত্ত পাথর, কিডনি পাথর, মূত্রথলির পাথর আল্লাহ তাআলা আমাদের হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে অপসারণের ব্যবস্থা করেছে। আপনার অবাক কেন? আমরা যখন দূর প্রান্তে কোনো রুগীর যখন এই ধরনের মারাত্মক কেস হিস্ট্রি আমরা দেখি অথবা পড়ি অথবা শুনি, আমরা অবাক হয়ে যাই। কিন্তু আমাদের বাড়ির পাশে যখন
এই সমস্ত রোগীগুলা সুস্থ হয়, আরোগ্য হয়, তখন আমরা অনেক সময় অনেকে গর্বিত মনে করি আলহামদুলিল্লাহ, অনেকে আমরা আমাদের দেশের সন্তান হিসেবে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা হিংসায় ফেটে পড়ি, আত্মসমালোচনা করি, কোনো কারণ ছাড়াই আমরা পিছনে লেগে যাই। এটা যে বা তারা কেন করে, আমি মনে করি তাদের বুঝের অভাব। আল্লাহ তাদের সঠিক জ্ঞান দান করুক। আমি তাদের প্রতি রাগান্বিত না, আমি তাদের দোয়া করি আল্লাহ তাদের হেদায়েত করুক এবং সঠিক বুঝ দান করুক। এই যে পিত্ত পাথর অথবা কিডনি পাথর অথবা মূত্রথলির পাথর আপনি এক্সরের মাধ্যমে অথবা আলট্রার মাধ্যমে আপনি নির্ণয় করতে পারেন। নির্ণয় করার পরে টোটালিটি অফ সিমটমসের মাধ্যমে লক্ষণিক আমাদের একমাত্র দিশারি রোগের নামে কামনায় লক্ষণে আমরা চাই লক্ষণ ভিত্তিক হোমিও ওষুধ সেবনে আলহামদুলিল্লাহ আপনার পাথরটা ক্রমান্বয়ে ছোট হয়ে যাবে, প্রথমে যন্ত্রণা কমবে, পরে ক্রমান্বয়ে আপনার পাথর ছোট হয়ে যাবে। অনেক সময় আপনি সরাসরি মূত্রনালী দিয়া ইউরেথ্রা দিয়া যখন পাথর বাইরে আপনি নিজে টের পাবেন। ওই সময় একটু যন্ত্রণা হয়। আমার কয়েকটা রোগী তার যন্ত্রণা কাতরাচ্ছে পাথর বাইরে হওয়ার সময়, তখন তাৎক্ষণিক ওষুধ প্রয়োজন হয়। আর অনেক সময় পূর্বের মেডিসিন দ্বারা পাথর বাইরে হয়ে যায়। অনেক সময় পাথর নির্গমনকালীন রোগীর যন্ত্রণায় কাতরাচ্ছে, আমাকে কোন দিচ্ছে, আমরা অল্টারনেটিভ মেডিসিনটা দিচ্ছি ইনশাল্লাহ কিছুক্ষণ পর পর, এমনকি 5-10 মিনিট পর মেডিসিন আমরা খাওয়াইছি, 5 থেকে 10 মিনিট পর আমরা মেডিসিন সেবন করাইছি, পাথর বাইরে গেছে ইনশাল্লাহ। আমাদের হিস্ট্রি আছে, বর্ণনা আছে, কার বাড়ি, অমুকের বাড়ি, নাম্বার, ফোন নাম্বার সহকারে সবকিছু আমরা রাখি, কারণ এগুলো কিন্তু আমাদের প্রমাণ। তাহলে আপনি এখন থেকে কিডনি পাথর অথবা পিত্তথলির পাথর অথবা মূত্রথলির পাথর নিয়ে আপনি চিন্তিত নয়। আপনি অভিজ্ঞ হোমিওপ্যাথ ডাক্তারের কাছে যদি আপনি আলহামদুলিল্লাহ শরণাপন্ন হন, আপনার অপারেশনের প্রয়োজন হবে না। অপারেশনটা ঝুঁকিপূর্ণ এবং একবার অপারেশন করলে বারে বারে আপনাকে কষ্ট হয়, যন্ত্রণা হয়, অথবা বারে বারে কি হয়, আপনার সমস্যার সমাধান দেখা দেয়। পাথরিটা বারে বারে জন্মে, কিন্তু হোমিওপ্যাথি সেবন করার ফলে আল্লাহ তাআলা আপনাকে এমনভাবে সুস্থ করবে, দ্বিতীয়বার আপনার পাথরি জন্মের কোনো সম্ভাবনা থাকে না। আমাদের এখানে অনেকগুলো রুগী কমপ্লিটলি পিত্ত পাথরে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে জাহিদা নামে একটা রুগী, আল্লাহ তাআলা তার জরায়ুর সমস্যা ছিল, একসাথে পিত্তপাতের সমস্যা ছিল। তার মামা, তার ওর মামা ছিল আমির হোসেন, তাকে আনে, আল্লাহ তাআলা তাকে অনেক সুস্থ করে। বিশেষ করে ওই যে কামরান ভাই আমাদের, তার যে পাথরে ছিল, পাথরটা সহজে একবার নির্গমন হয়। তার 4টে পাথর ছিল আলহামদুলিল্লাহ। পাথরগুলো বাইর হওয়ার পরে আমাকে বলছে আনার জন্য, আমি আসলে পাথরটা এখন আনি নাই। এবং এই শুকসবাজারের একটা রুগী আমাদের আলহামদুলিল্লাহ, ওর আত্মীয় নাম হচ্ছে অন্তর, আল্লাহ তাআলা তাকে সুস্থ করে। এর রুগীটা পিত্তে পাথর ছিল, কিন্তু দ্বিতীয়বার যখন আলট্রা করে তখন আলহামদুলিল্লাহ তার পাথর তো নাই, শুধু ওখানে একটু একটু ফিন করা পড়ে, ফেন করে আর কি, তারা গ্যাস্ট্রিক পেন আখ্যায়িত করছে আলহামদুলিল্লাহ। আমি পরে আমার কাছে আসছে, ওষুধ দিছি, পরে সেটাও আল্লাহ তাআলা সুস্থ করছে। এভাবে অসংখ্য অগণিত হিস্ট্রি আমাদের কাছে আছে। নূপুর নামে একটা ছেলে, তার মূত্রথলি প্লাস কিডনি সহ 4-5টা পাথর ধরা পড়ে। 2টা পাথর আলহামদুলিল্লাহ ওষুধ খাওয়ার মধ্যে 1 সপ্তাহের মধ্যে পাথরটা বাইর হয়ে যায় সুস্পষ্ট, আর বাকিগুলা কোনো সন্ধান নাই। কিন্তু এখন কোনো যন্ত্রণা প্রায় নাই বলে চলে, ওষুধ এখনো খাচ্ছে। এভাবে অগণিত অসংখ্য ইনশাল্লাহ পাথর রোগী আমরা ট্রিটমেন্ট দিচ্ছি। আপনার যারা শ্রোতাবৃন্দ আপনারা, আমি বিশেষ করে ডাক্তার ইউনুস বলছিলাম, আমেরিকান হোমিও থেকে পিত্তথলির পাথর, মূত্রথলির পাথর, কিডনি পাথরের সমস্যাগুলো আমরা সিমটমস অনুসারে ওষুধ প্রয়োগ করে থাকি, সম্পূর্ণ লাক্ষণিক অনুসারে ওষুধ প্রয়োগ করে থাকি। আমাদের কাছে আন্দাজের কোনো স্থান নাই, আন্দাজ কোনো ওষুধ আমরা প্রয়োগ করি না। আপনি মেডিসিন ইউজের পরে মাত্র কয়েকদিন অথবা কয়েক সপ্তাহের ভিতরে আপনার পাথরের যন্ত্রণা ইনশাল্লাহ কমে যাবে, ইনশাল্লাহ ব্যথা লাঘব হয়ে যাবে। এরপর থেকে আপনার যাবতীয় উপসর্গগুলো চলে যাবে। আর আপনি পাথরই সরাসরি হয়তো বাইরে হতে আপনি অনুভূত হবে, নতুবা আপনার অদৃশ্য হয়ে যাবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনাদের কাছে আমার আকুল আবেদন, আপনারা কারো কথা না ধরে আপনারা সরাসরি কোনো বিষয়ে যদি আপনার মনে চাই সরাসরি কমেন্টস করবেন। আমাদের স্ক্রিনে ফোন নাম্বার আছে,
কোনো যোগাযোগ করবেন। আলহামদুলিল্লাহ, আমরা মহান রবের নিকট শুকরিয়া আদায় করি আমি যে আমার এই স্বল্প সময়ে আমি অসংখ্য অগণিত পিত্ত পাথর, কিডনি পাথর, মূত্র পাথরকে ট্রিটমেন্ট দিয়েছি। আল্লাহ তাআলা আরোগ্য করছে, সম্পূর্ণ পাথর নিষ্কাশন করছে। এটার চেয়ে বড় শুকরিয়া আমার কাছে আর নাই। আর রবের নিকট আমি হাজার শুকর আদায় করলেও এত বড় নিয়ামতের শুকর আদায় শেষ হবে না। সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনাদের এই বিষয়ে যদি কোনো মতামত থাকে কমেন্টসে জানাবেন এবং উৎসাহ দিবেন। এবং স্ক্রিন দেওয়ার ফোন নাম্বার আছে, আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। এবং ওপেন দ্য হোমিওপ্যাথ দেখে আপনারা ওপেন দ্য হোমিওপ্যাথ আমার চ্যানেলের নাম, আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আল্লাহ চাইলে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার সুস্বাস্থ্য কামনা করে আমরা আজকের জন্য রাখলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।